আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম রংপুরের বিখ্যাত একটা ডাল, আলুর ডাল ডিম দিয়া। এটা আপনাদের আজকে দেখাবো আমরা কিভাবে এটা আলুর ডাল রান্না করে খাই। এই যে এখানে আলু সিদ্ধ দিছি। আলুটা এবার গলায় নেই, আলুটা গলায় নিতেছি। তেলটা এমন করে রাখছি, দিস কতটুকু তেল দেয়, বুঝছো? এখানে এটা পা তেল দিতেছি। চুলার জালটা একটু কমাই নিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটু আদা, দিয়ে দিলাম রসুন বাটা, একটু পানি দিয়ে দিই। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খান ওরকম ঝাল দিবেন। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ, এবার মশলাটা কষানি হোক, ঢাইকে দিলাম। এই যে মশলার উপরে তেল উঠে গেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব আমি আলুগুলা। এবার জালটা বাড়াই দিব, দিয়া একটু কষাইমু। এটা আবার রাইখে কষাইলে লাইটে যাইব নিচে দিয়া। দেখেন 5 মিনিটের মতো এইভাবে লাইটে তাইরা কষাই নিলাম আলুটা। এবার এটার ঝোল দিয়ে দিব। দলা দলা তো, এগুলা একটু ভাঙিয়ে দিলেও পারেন। বলক উঠলে এমনি এগুলো গলে যাইবো। দেখা এবার ঢাইকে দিব, বলক উঠলে আবার দেখাইতেছি আপনাদের। এখন বলক উঠে গেছে, এখন আমি ডিমটা রেডি করে নিব। দেখেন ডিম ভাজির জন্য মরিচ চাক চাক করে কাটে নিছি পাতলা করে। পেঁয়াজটা ওই দেখেন অনেক কুচি কুচি করে কাটছি। ধনিয়া পাতা, লবণ,
এবার ডিমটা ভাঙে দেই। সবার সাথে ভালো করে মনে করে মিক্স করে নিলাম। এবার ডিমটা ভাইজে নেই, তেল দিয়ে দিলাম। এবার ডিমটা দিয়ে দেই। হয়ে গেছে। এবার ছোট ছোট করে আমি কাইটে নিতেছি। মাঝে কাইটে নিছি। এবার এটা ডাল তো আমার বলক উঠে গেছে, এটাতে শুধু দিয়ে দিলাম। রাখে ঢাকে দেই। এবার বাগার দিব। পাতিলে তেল দিয়ে দিলাম বাগারের জন্য। দুইটা শুকনা মরিচ, তেজপাতা, কোনো পেঁয়াজ দিব না আমি বাগারে। রসুন, শুধু রসুন, সাথে কালি জিরা। এই দেখেন ভাজা হয়ে গেছে। এবার আমি এটা বাগার ডালটা ঢাইলা দিতেছি। ঢেকে দেই, নাহলে ঘ্রাণটা জায়গা। এই যে ডালটা বাগার দিছি। এবার দেখেন এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম।